আলহামদুলিল্লাহ। আমরা তায়েব শহরে গেলেই দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিদর্শন। এর মধ্যে একটি হলো প্রায় ১৫০০ বছর আগে নির্মিত এই মসজিদটি এখনও কত সুন্দরভাবে অরক্ষিত অবস্থায় আছে। এই মসজিদটিকে অবশ্য মসজিদে রাসূলুল্লাহ বলা হয়ে থাকে। এই মসজিদের সামনে অথবা আশেপাশে গেলেই আলাদা একটা এখান থেকে সুঘ্রাণ ভেসে আসে বাতাসের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন তায়েফে আসতেন তখন তিনি এই মসজিদেই নামাজ আদায় করতেন। ওই যে দূরে আরেকটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে কোনো বিচার কার্য তিনি এখান থেকেই পরিচালনা করতেন। এছাড়াও সবচেয়ে বড় অলৌকিক বিষয় হলো এই যে এই মসজিদের পিছনে যে বড় পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা শত্রু ছিলেন তারা এই পাহাড়ের উপর থেকে এক বড় পাথর ছুঁড়ে মারছিলেন তার ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে এবং আল্লাহ তাআলার রহমতে সেই বড় পাথরটিও একটা ছোট্ট পাথরের টুকরার দ্বারায় অলৌকিকভাবে আটকে যায়। সুবহানাল্লাহ। এছাড়াও এখানে আরও একটি কথা প্রচলিত আছে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য এই মসজিদে আসতেন, সেই যে বুড়ি যে রাস্তায় প্রতিদিন কাটা বিছায় রাখতো তাকে কষ্ট দেওয়ার জন্য, সেই বুড়ির বাড়িও নাকি এখানে ছিল, কিন্তু আসলে এখানে তার কোনো নিদর্শনই পাওয়া যায় না এবং এখানে কোনো স্মৃতিচিহ্নও অবশ্য নাই। যাই হোক, সবশেষে এই জায়গাতে আসলেই বাংলাদেশের একটা ঘ্রাণ অনুভব করা যায়। তা হলো এখানেই বাংলাদেশের সেই ঝালমুড়ি এখানে কোনো এক ভাই বিক্রি করেন। ওনার কাছ থেকে অনেকেই সেই ঝালমুড়ি কিনে খায়, কিছুটা হলেও বাংলাদেশি স্বাদ অনুভব করে থাকেন। আলহামদুলিল্লাহ।